এরপরে আমাদের ফাইনালি যে টপিকটা আসছে সেটা হলো ডেটা এনক্রিপশন। আমাদের উপরে তাকায় দেখো যে ডেটা সিকিউরিটির জন্য বিভিন্ন রকমের যে ব্যবস্থা ছিল ওইখানে 2 নম্বরে কিন্তু ছিল ডেটা এনক্রিপশন। এটাই কিন্তু আমাদের আজকের মূল টপিকটা। তো এখন এটাই আমরা টোটালি পড়বো এবং তার আগে এখানে দেখো যে কত সুন্দর একটা নোট সিস্টেম তোমার জন্য আমি রেখে দিছি, কত ইন্টারেস্টিং জিনিস দিয়ে। এবং তোমার মনে হতে পারে যে স্যার কি আজকে আমাদের এবিসিডি পড়াবে কিনা। হ্যাঁ, তোমরা ছোট মানুষ, বাচ্চা মানুষ, পিচ্চি মানুষ, তোমাদেরকে আজকে এবিসিডি পড়াবো, এটা হলো আজকের কাজ। তবে এই ডেটা এনক্রিপশন পড়ার আগে আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলবো। এই গল্পটা যদি তুমি বুঝতে পারো তাহলে মনে করো আজকে যা পড়াবো তার 70% পড়া তোমার শেষ, এই শুধু গল্পটা বুঝতে পারলেই। তাহলে চলো একটা ইন্টারেস্টিং গল্প আমরা শুনি। আচ্ছা, এই গল্পে এই ইন্টারেস্টিং ক্যারেক্টারটা মনে করো তুমি, আর এটা হলো তোমার বস। জাস্ট কথার কথা, এই গল্পটা জাস্ট একটা কথার কথা তোমাদের বোঝানোর জন্য। তো মনে করো যে তোমরা একটা গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করো। তো তোমাকে একটা দূরবর্তী এলাকায় পাঠানো হয়েছে, দূরে কোথাও পাঠানো হয়েছে। তুমি ওইখানে একটা মাফিয়ার সাথে যুক্ত হবা, হয়ে ওই মাফিয়ার যে ডন তার নামটা খুঁজে বের করবা। সে অনেক গোপন ব্যক্তি, তার নামটা তুমি খুঁজে বের করবা, ঠিক আছে? এটা তোমাকে অপারেশন দিয়ে, তোমাকে কাজ দিয়ে অন্য একটা এলাকায় পাঠাইছে। তো এখন মনে করো তুমি সেখানে যে তার নামটা খুঁজে বের করছো। এখন তুমি যে কাজটা করতে চাও সেটা হলো তুমি ওই ডনের নামটা এই বসকে পাঠাবা, তোমার বসকে পাঠাবা যে দূরে বা অফিসে আছে। এখন কথা হলো তুমি যদি মেসেজ করে পাঠাও, মেসেজ করে পাঠাইলে তো যেহেতু অনেক খাতারনাক কোনো ডন বা মাফিয়া, তাদের মনে করো এমন সিস্টেম আছে যে তাদের ওইখান থেকে কোনো মেসেজ যাওয়ার সময় তারা আবার হ্যাক করে দেখতেও পারে। মানে তাদের হ্যাকারও থাকতে পারে যে যেই তাদের গ্রুপে যে লোকরা আছে তারা আসলে কোথায় কোথায় কি মেসেজ টেসেজ করে এটা দেখতে পারে, এরকম কোনো একটা টিম আছে তাদের। তাহলে এই ক্ষেত্রে তুমি কিন্তু একটা বিপদে পড়লা যে তুমি যদি সেই নামটা তোমার বসকে পাঠাও, তখন কিন্তু তুমি মনে করো ওই ডনের নামটা কি, মনে করো যে আবুল, ওই ডনের নাম। জাস্ট কথার কথা তুমি বলতে পারো যে আবুল আবার ডনের নাম হয়। জাস্ট আমার গল্প, ফানি গল্প। তো এখানে মনে করো যে আবুল মিয়া, তো মিয়া দিলাম না, শুধু আবুল। তো এখন মনে করো তুমি আবুল তোমার ডিভাইসে লিখে তোমার বসকে সেন্ড করলে, এখন যদি হ্যাকার কোনোভাবে ওটা ডাউনলোড করে, মানে ডাউনলোড বলতে হ্যাকার ওটা নামায় যদি দেখে যে তুমি তাদের ডনের নামটা তুমি আরেক জায়গায় পাঠাইতেছো, তখন কিন্তু কি হবে, তোমার এই দূরে কিন্তু দিবে প্যাদানি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা একটা বিশেষ সিস্টেম ব্যবহার করতে পারি, যে সিস্টেমের মাধ্যমে এই তথ্যটা আমরা বস পর্যন্ত পাঠাবো। মানে তুমি বস পর্যন্ত পাঠাইবে ঠিকই, কিন্তু মাঝখানে হ্যাকার যদি নামায় দেখলেও তথ্যটা বুঝতে পারবে না যে তুমি কি পাঠাইছো। তাহলে এরকম একটা বিশেষ সিস্টেম আছে, ওইটাকে আমরা বলি হলো ডেটা এনক্রিপশন প্রসেস। এটা কিভাবে করে? এটা হলো যে একটা সহজ নিয়ম বলি। তুমি এই আবুল লেখাটাকে, এই যে আবুল যে লেখাটা, এইটাকে আগে একটা এলোমেলো টেক্সটে রূপান্তর করবা কোনো নির্দিষ্ট ফরম্যাটে। তো ফরম্যাটটা কি? মনে করো এই যে এবিসিডি যে আছে, এখানে তুমি এক ঘর করে আগায় দিবা। মানে এখানে আবুল যে লেখা আছে প্রত্যেকটা অ্যালফাবেটকে তুমি কি করবা, এক ঘর করে আগায় দিবা। মানে কি? মানে হলো এর জায়গায় লিখবা কি, এর জায়গায় লিখবা কি বি, এর জায়গায় লিখলা হলো বি। তাহলে বি এর জায়গায় কি লিখবা, বি এর জায়গায় লিখবা হলো তারপরের ঘর, এক ঘর করে আগায় দিব। তাহলে বি এর জায়গায় লিখলাম ধরো সি। ইউ এর জায়গায় কি লিখবা, এই যে ইউ, ইউ এর জায়গায় লিখবো কি তাহলে ভি লিখে থুবো ইউ এর জায়গায় ভি, ঠিক আছে? আর এল এর জায়গায় কি লিখবো, এল, এল কোথায় এবার বুঝছো? এবিসিডি এর কাজটা কি এখানে, এল 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 কই, এই যে এল এর জায়গায় লিখবো আমরা এম, এম। তাহলে এইবার তুমি যে কাজটা করলা সেটা হলো সহজে বোঝা যায় যে টেক্সটটা, ওইটাকে তুমি একটা এমন রূপ দিলা যে BCVM। এটা যদি কেউ দেখে সে কি বুঝতে পারবে? কিছু বুঝতে পারবে না। তাহলে তুমি ওইটাকে এরকম একটা অদ্ভুত রূপে রূপান্তর করলা, ঠিক আছে? তো এই যে রূপান্তর করলা, রূপান্তর করে এইবার তুমি তোমার বসকে এটা সেন্ড করলা। সেন্ড করলে যেটা হলো তোমার বসের কাছে গেল হলো BCVM। এবার কথা হলো তোমার বস এটা কিভাবে বুঝবে? এটা এই ট্রিকটা তুমি কি করছো, তোমাকে মিশনে পাঠানোর আগেই তুমি তোমার বসকে আগে বলে রাখছো।
যখন তোমাকে মিশনে পাঠাবে তখনই বলে রাখছো যে বস আমি যখন নাম জানতে পারবো, মেসেজ করলে যদি কেউ মাঝখান দিয়ে কোনো হ্যাকার ট্যাকার দেখে ফেলায় তাহলে তো আমার প্যাদানি আছে। তাহলে আমি যেটা করব, আমি আপনারে নামটা পাঠাবো হলো এক ঘর করে আগায় পাঠাবো, প্রতিটা অ্যালফাবেট আপনারে পাঠানোর পরে আপনি আবার কি করবেন, সেটারে এক ঘর করে পিছায়া দিবেন। মানে আমি আপনার এক ঘর করে আগায় পাঠাবো, আর আপনি কি করবেন, আপনি ওই নামের প্রত্যেকটা ঘরকে বি কে এক ঘর পিছায় দিবেন। তাহলে কি হবে, এ, সি কে এক ঘর পিছায় দিবেন তাহলে হবে বি, ভি কে এক ঘর পিছায় দিবেন সেটা হবে ইউ, আর এম কে এক ঘর পিছায় দিবেন তাহলে হবে এল, আবুল। তাহলে এইটা কিন্তু তোমাকে আগেই কি করতে হবে, তোমার বসকে বলে দিতে হবে, নাহলে তোমার বসও বুঝতে পারবে না। তাহলে এই যে কাজটা তুমি করলা, যে একটা সহজে বোঝা যায় যে এই জিনিসটা টেক্সট বা ইনফরমেশন, এরকম ইনফরমেশনকে তুমি একটা এমন রূপে আনলা যেটা কেউ দেখলে সহজে বুঝতে পারবে না। দেন এইটাকে তুমি পাঠাইলা রিসিভারের কাছে, রিসিভার ওটা রিসিভ করলো এবং তাকে তুমি আগেই কি মানে চাবিটা বলে দিয়ে আসছো যে কোন চাবি দিয়ে ঘুরাইলে আপনি আবার এটা পাবেন, সেই সিস্টেমটা বলে দিয়ে আসছো। সে আবার ওই সিস্টেমে এসে আমাদের কি করলো, ওইটাকে আবার আগের চেহারায় নিয়ে আসলো। এই পুরো প্রসেসটাই হলো ডেটা এনক্রিপশন প্রসেস। এই প্রসেসের ভিতরে যে শব্দগুলো আছে, এই যে বিভিন্ন কাজ করলাম, এখানে কয়েকটা শব্দ থাকে, সেই শব্দগুলো হলো প্লেন টেক্সট, এনক্রিপশন, সাইফার টেক্সট, ডিক্রিপশন, আবার প্লেন টেক্সট। এই শব্দগুলো আমরা এখানে একটু মিলানোর চেষ্টা করি। এটা কিন্তু একটা কথার কথা গল্প থেকে তুমি একটা কনসেপ্ট বুঝে ফেলতেছো, বুঝছো? তাহলে প্লেন টেক্সটটা কি? এখানে প্লেন টেক্সটটা হলো এই যে এইটা হলো আমাদের প্লেন টেক্সট, ঠিক আছে? এটা হলো আমাদের কি প্লেন টেক্সট। তাহলে প্লেন টেক্সট হলো কি, এটা যে আবুলি হবে কোনো নামই হবে তা না। প্লেন টেক্সট হলো বোধগম্য যে কোনো মেসেজ। আমরা যখন এই ডেটা এনক্রিপশনে কাজ করব, আমাদের বোধগম্য যে মেসেজটা, যেটাকে আমরা কি করতে চাচ্ছি, যেটাকে আমরা এক জায়গা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় পাঠাবো কিন্তু চুরি হয়ে যাওয়ার ভয় আছে বা মাঝখান থেকে কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ভয় আছে, তাই আমরা ওই বোধগম্য টেক্সটটাকে, যেটাকে বোঝা যায়, ওইটাকে অন্য কিছুতে রূপান্তর করব। কিন্তু বোধগম্য যে অবস্থায় যেটা আছে টেক্সটটা বা এই যে নামটা, এটাকে আমরা বলি প্লেন টেক্সট। তাহলে প্লেন টেক্সটটা সাধারণ মানুষ বুঝতে পারে এবং এটা হলো আমাদের ইনফরমেশনের সাধারণ চেহারা। সামনে আমরা আরো পড়বো, টেনশনের কিচ্ছু নাই। তাহলে এটা হলো আমাদের কি, এই যে বোধগম্য সাইডটা, এটাকে আমরা বলতেছি কি প্লেন টেক্সট, PLAINTEXT, ঠিক আছে? প্লেন টেক্সট। এইবার এইটাকে আমরা একটা বিশেষ ফরম্যাটে চেঞ্জ করে একটা এলোমেলো চেহারা বানাইছি। এই যে এলোমেলো চেহারাটা বানাইছি, এই এলোমেলো চেহারাটার নাম হলো সাইফার টেক্সট। এই এলোমেলো চেহারার নাম কি? সাইফার টেক্সট। প্লেন টেক্সটকে আমরা সাইফার টেক্সটে রূপান্তর করছি একটা নির্দিষ্ট ফরম্যাটে, এক ঘর করে আগায় দিছে একটা নির্দিষ্ট ফরম্যাট বা অ্যালগরিদমে। সেই জিনিসটাকে আমরা বলি হলো এনক্রিপশন। তাহলে এই যে প্রসেসটা মাঝখানে, এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হলো কি তাহলে? এনক্রিপশন। তাহলে প্রত্যেককে চিনতে পারতেছো? তাহলে যেই জিনিসটাকে সহজে বোঝা যায়, যে ইনফরমেশনটা আমরা পাস করবো আরেকদিকে, বাট আমাদের ভয় আছে চুরি টুরি হয়ে গেলে বা কেউ যদি দেখে ফেলে ভয় আছে, তাহলে আমরা ওই ইনফরমেশনটা যেই সাধারণ চেহারা আছে ওইটাকে আমরা বলি প্লেন টেক্সট। তাহলে প্লেন টেক্সটটাকে আমরা কি করি, আমরা বিশেষ ফরম্যাটে সাইফার টেক্সটে রূপান্তর করি, অর্থাৎ একটা এলোমেলো চেহারায় রূপান্তর করি। আর ওই বিশেষ ফরম্যাট বা অ্যালগরিদমটা কি, সেটা হলো এনক্রিপশন, সেটাকে আমরা বলি এনক্রিপশন। তাহলে প্লেন টেক্সটকে এনক্রিপশন করে আমরা সাইফার টেক্সটে রূপান্তর করি। এই সাইফার টেক্সটটাকে আমরা সেন্ড করি, যার কাছে পাঠাবো তার কাছে সেন্ড করি। এবার মাঝখানে কিন্তু এই যে পুরো রাস্তা জুড়ে কিন্তু ও এই এলোমেলো অবস্থায় থাকে। এখন যদি কেউ চুরি করে, সে কিন্তু চুরি করে নামায় দেখবে এখানে কি আছে, BCVM আছে, সে বলবে এটা আবার কি জিনিস, সে বুঝবে না। এইবার এই সাইফার টেক্সটটা পাঠায় দেওয়ার পরে রিসিভ করবে হলো আমাদের রিসিভার, রিসিভ করবে। রিসিভারকে আমরা আগে থেকেই কোনোভাবে বলে রাখবো যে আমি আপনাকে যে এই সাইফার টেক্সটটা দিতেছি, এই সাইফার টেক্সটটাকে তুমি শুধু এই সিস্টেমে, আমি এটাকে সাইফার বানাইছিলাম, তুমি ওইটাকে ওই সিস্টেমটা দিবা, তাহলে কি হয়ে যাবে, তোমার কাছে আবার বোধগম্য চেহারা চলে আসবে। তার মানে আমরা যে সিস্টেমটা কাজ করছি এনক্রিপশন করে এটাকে সাইফার টেক্সট বানাইছি। এবার এটাকে আবার আমরা একটা কাজ করব, অর্থাৎ এখানে যে কাজটা করছি সেটাকে উল্টা করে করব, তাহলে আবার কি হবে, বোধগম্য চেহারায় আসবে। ওই কাজটাকে আমরা বলি ডিক্রিপশন। তাহলে ডিক্রিপশন মানে কি, সাইফার টেক্সটকে যে প্রক্রিয়ায় আবার কি করা হয়, প্লেন টেক্সটে রূপান্তর করা হয়, ঠিক আছে? তাহলে
এই যে সাইফার টেক্সটটা আমাদের কাছে আসলো, সাইফার মানে হলো অগোছালো যে টেক্সটটা আমাদের কাছে আসলো, সেইটাকে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আবার কি করতে পারছি, আবার এই যে প্লেন টেক্সট আবুল, এই যে আবুলে নিয়ে আসতে পারছি, সেই প্রক্রিয়াটার নাম হলো ডিক্রিপশন। প্রক্রিয়াটার নাম হলো ডিক্রিপশন এবং প্রক্রিয়ার পরে যে চেহারায় আসছে তার নামটা আবার পুনরায় প্লেন টেক্সট। তাহলে বোঝা আসছে কথা? তাহলে এখানে কি কাজ হয়েছে, আমাদের প্লেন টেক্সট এনক্রিপশন করছি, সাইফার টেক্সট হয়েছে, পরে সাইফার টেক্সটটা ওরে পাঠাইছি, কারণ এর মাঝখানে কেউ চুরি করলে উল্টাপাল্টাই পাবে, কিছু বুঝতে পারবে না। এবার ও পাওয়ার পরে ওরে তো বুঝতে হবে, কিন্তু ওরে আমরা কি করছি, আগে থেকেই আমাদের এই সিস্টেমটা বলে দিছি, মানে কিটা বা চাবিটা বলে দিছি যে তোমার কাছে তথ্য আসার পরে তুমি কোন জিনিসটা করবা, সেটা হলো এই টাইপের কাজ করবা, তাহলে দেখবা আবার তুমি বুঝতে পারবা। তাহলে ওই যে বিশেষ প্রসেসটা আবার সে করলো, আমাদের এনক্রিপশনে এখানে যেভাবে করছি তার উল্টাভাবে করলো, এই যে কাজটা এটাকে আমরা বলি হলো ডিক্রিপশন। আর ডিক্রিপশন করার ফলে সে আবার পুনরায় কি পাইলো, পুনরায় আবার প্লেন টেক্সট পাইলো। এই যে প্রসেসটা তুমি, এই যে ফ্লোটা তুমি যদি বুঝতে পারো, তার মানে তুমি সামনের কনসেপ্টের 70% বুঝে ফেলছো, আর কোনো প্যারা নাই। এবং আমি জানি তুমি এত সুন্দর করে বোঝানোর পরে কোনো প্যারা নাই, তুমি সুন্দর করে বুঝতে পারছো। এখন তোমাদের নৈবিত্তিকে এরকম যে কোনো একটা শব্দ দিয়ে দিতে পারে, যে কোনো নেম বা উদ্দীপকে কোনো একটা নাম থাকতে পারে, দিয়ে এরকম এক ঘর আগায় তার একটা চেহারা থাকতে পারে, বা তোমার নৈবিত্তিকে একটা শব্দ দিয়ে বললো যে এখানে 2টা করে স্পেস শিফট করে সাইফার টেক্সট বানানো হয়েছে, নিচের কোনটা ওইটা হবে, ঠিক আছে? তখন তোমাকে কি করতে হবে, যে শব্দটা দিবে ওটা প্রত্যেকটা ঘরকে তুমি এরকম এবিসিডি শিখতে হবে, আবার শিখে প্রত্যেকটা ঘরকে 2টা করে স্পেস বা 2টা করে আগায় যেটা মিলবে সেটাই। তাহলে কত ঘর বলবে সেটা কোনো ঠিক নাই, এনিথিং হইতে পারে, জাস্ট আমি তোমাকে ফরম্যাটটা বুঝাই দিলাম। তাহলে চলো এবার আমরা একটানে শেষ করি। তাহলে ডেটা এনক্রিপশন, দেখো এখানে কি বলছে, হার্ড ড্রাইভে যখন ডেটা সংরক্ষণ করা হয় কিংবা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়, তখন সেই ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য ডেটা এনক্রিপ্ট করতে হয়। তাহলে আমরা ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য ডেটাকে এনক্রিপ্ট করি, দেখছো একটু আগেই। তা না হলে অনুমোদনহীন কেউ ডেটার ফাইল খুলে ফেলতে পারে কিংবা পাঠোদ্ধার করতে পারে, মানে সে ফাইলটা খুলে দেখে ফেলতে পারে যে এখানে কি আছে। এনক্রিপ্ট করার মানে হলো এমন এক পদ্ধতিতে ডেটাকে পাঠানো বা সংরক্ষণ করা যাতে অনুমোদনহীন মানুষ ডেটা পড়তে না পারে। অর্থাৎ ডেটা এনক্রিপশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূল ডেটাকে এমন এক রূপে রূপান্তর করা হয় যা অনুমোদনহীন ব্যক্তির পক্ষে পড়া বা বোঝা সম্ভব না। তাহলে এটাই তো আমি বললাম যে ডেটা এনক্রিপশনটা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা মূল ডেটাকে এমন একটা চেহারা আনি যার অনুমোদন নাই, সে যদি ওটা দেখে তাহলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? এনক্রিপশনের সাহায্যে তথ্য চিহ্নিতভাবে পাঠানো হয় যাতে অন্য কেউ পড়তে না পারে, শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা সিস্টেমে সেটা পাঠোদ্ধার করতে পারে। তো আমরা কিন্তু একটা নির্দিষ্ট আমাদের জায়গা থেকে নির্দিষ্ট ব্যক্তির কাছে ওইটা পাঠাই বা নির্দিষ্ট কোনো সিস্টেমের কাছে আমরা ওইটা পাঠাই, একবার চিহ্নিত করে তার কাছে যাওয়ার পরে সেই শুধু কি করতে পারে, ওই এনক্রিপশন ডেটাকে, সাইফার টেক্সটকে পুনরায় আবার তাকে সিস্টেম বলাই থাকে, ওই সিস্টেম দেশে প্লেন টেক্সটে আনতে পারে এবং সেটা পড়তে পারে, ঠিক আছে? তাহলে অর্থাৎ ডেটা এনক্রিপশন বলতে বোঝায় ডেটা এমনভাবে গোপন করে রূপান্তর করা যাতে অনুমতি ছাড়া কেউ সেটি বুঝতে না পারে বা ব্যবহার করতে না পারে। মূল ডেটা এটা হলো প্লেন টেক্সট, এই প্লেন টেক্সটকে এনক্রিপশন করার পরে যেটা পাই সেটা হলো সাইফার টেক্সট, এবং ডিক্রিপশন করার পরে পুনরায় আবার কি মূল ডেটায় আগের ডেটায় ফিরে আসে। তাহলে প্লেন টেক্সটকে এনক্রিপশন করার পরে সাইফার টেক্সট পাই এবং এটাকে আবার ডিক্রিপশন করার পরে আবার কি হয়, প্লেন টেক্সটে ফিরে আসে। তাহলে এক কথায় ডিক্রিপশন যদি বলো তাহলে তুমি কিন্তু সাইফার টেক্সটের সংজ্ঞাটা শিখে ফেললা, যে প্লেন টেক্সটকে তোমার কি এনক্রিপশনের মাধ্যমে যে অগোছালো রূপে নিয়ে আসা হয় সেটাকে বলা হয় কি সাইফার টেক্সট। ভালো করে একটু মনে রাখো, হ্যাঁ। এরপরে বলছি কি যে এক কথায় এবার ডিক্রিপশনের সংজ্ঞাটা আমি এখানে দিয়ে দিছি, যে এনক্রিপ্টেড ডেটাকে আবার আসল রূপে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে বলা হয় কি তোমার ডিক্রিপশন। এনক্রিপশন করার পরে যে চেহারাটা আসছে সাইফার টেক্সট, সেইটাকে আবার পুনরায় আগের রূপে আনার প্রক্রিয়াটাকে বলা হয় হলো ডিক্রিপশন, ঠিক আছে? তো এবার একটা ইন্টারেস্টিং এখানে ইনফরমেশন আছে, সেটা হলো রোমান সাম্রাজ্যের যুগে তথ্য গোপন রাখার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করা হতো, সেই পদ্ধতি হলো তোমার এনক্রিপশন। তাহলে রোমান সাম্রাজ্য থেকে এটা চলে আসতেছে, হ্যাঁ। রোমান সম্রাট জুলিয়াস সিজার একটি পদ্ধতিতে তার চিঠিপত্র লিখতেন যেটি এনক্রিপ্টেড থাকতো এবং যার কাছে চিঠি যাবে সেই কেবল ডিক্রিপ্ট করতে পারতো বা চিঠির অর্থ উদ্ধার করতে পারতো। তার মানে রোমান সম্রাট একজন, মানে সম্রাটের কথা বলছে যে জুলিয়াস সিজার, সে এই বিশেষ পদ্ধতিতে চিঠি লিখতো। তো অনেক আগের কথা, রোমান সাম্রাজ্যের কথা, হাজার হাজার বছর আগের কথা। ওই সময় এই জুলিয়াস সিজার
আরেকটা রাজাকে বা আরেকটা মন্ত্রীকে বা ইম্পর্টেন্ট লোকের কাছে চিঠি পাঠাইতো। তো চিঠিটা কার মাধ্যমে পাঠাইতো? মাঝখানে তো লোক নিত, মানে কোনো একটা বাহক তারে দিত। তো সে যদি এখন গুপ্তচর হয়, সে তো চিঠিটা পড়ে বুঝে ফেলবে যে রাজা ওরাকে কি বলতেছে, ইম্পর্টেন্ট মেসেজটা দেখে ফেলবে না। তাহলে এই রাজা জুলিয়াস সিজার কি করতো? জুলিয়াস সিজার এই এনক্রিপশনের ভাষায় চিঠি লিখতো, অর্থাৎ সে অ্যালফাবেটগুলোকে কয়েকটা ঘর করে আগায় পিছায় বিশেষভাবে চিঠিটা লিখতো, এবং যাকে পাঠাবে, মানে যার কাছে পাঠাবে, রিসিভার যে, তাকে কোনো এক সময় আগেই বলে রাখছে যে আমি আপনাকে এই ফরম্যাটে পাঠাবো, আপনি শুধু ওই চিঠিটা নিয়ে ডিক্রিপশন করে ফেলবেন, তাহলে আপনি অর্থগুলো বুঝতে পারবেন। ঠিক আছে? এখন যারা দিয়ে পাঠাইতেছে, মাঝখানে যারা দিচ্ছে, সে যদি চিঠি খুলেও সে দেখবে কি উল্টাপাল্টা লেখা, কিছুই বুঝি না, সে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? এইভাবে সে তথ্য গোপন রেখে তোমার বড় চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে পারতো। তাহলে কত ইন্টারেস্টিং একটা জিনিস। তাহলে দেখো, তো প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্তা পাঠানোর ক্ষেত্রে এনক্রিপশন পদ্ধতি ব্যবহার ছিল। কম্পিউটার বিজ্ঞানের যেই শাখায় এনক্রিপশন নিয়ে গবেষণা ও ব্যবহার করা হয় তাকে বলা হয় হলো ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে? তাহলে একটু মনে রাখো, এটা আরেকটা সংজ্ঞা চলে আসতে পারে। তাহলে দেখছো কি পরিমাণ সংজ্ঞা এখানে আছে। তাহলে ক্রিপ্টোগ্রাফি কাকে বলে? কম্পিউটার বিজ্ঞানের যে শাখায় এই এনক্রিপশন নিয়ে গবেষণা করা হয় বা ব্যবহার করা হয় তাকে বলা হয় হলো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি শব্দটি এসেছে হলো গ্রিক শব্দ থেকে। ক্রিপ্টো অর্থ হলো গোপন, আর গ্রাফি শব্দের অর্থ হলো লেখা। তার মানে এটা দিয়ে বোঝায় কি, যে তথ্যকে গোপন রাখা, তোমার তথ্যকে গোপন রাখার যে বিজ্ঞান, এটাকে আমরা বলতেছি হলো ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে? তো ডেটা এনক্রিপশনের যেই সাধারণ ফ্লোটা, সেটা এখানে দেখো, প্লেন টেক্সট এনক্রিপশন, সাইফার টেক্সট ডিক্রিপশন আর প্লেন টেক্সট, এই ফ্লোটা আমি তোমাকে কিন্তু বুঝাইছি। হ্যাঁ, উদাহরণস্বরূপ এখানে একটা প্লেন টেক্সট দিয়ে রাখছি আমরা, দেখো ABCD। তোমাকে কিন্তু একটা ভালো একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, জাস্ট এটা কথার কথা, যে ABCD এখানে কি করছি আমরা, অ্যালফাবেটকে শিফটেড বাই 2 করছি, অর্থাৎ 2 ঘর করে আগাইছি। এর জায়গায় C লিখছি, B এর জায়গায় D লিখছি, C এর জায়গায় E লিখছি, আর D এর জায়গায় লিখছি হলো F। তাহলে আমরা 2 ঘর করে আগাইছি। তাহলে এটা হলো আমাদের প্লেন টেক্সট, যে প্রসেসের মাধ্যমে আগাইছি এটাকে আমরা বলতেছি এনক্রিপশন। এরপরে যেটা আমরা পাইলাম এটাকে বলতেছি আমরা সাইফার টেক্সট। আবার এটাকে যে প্রসেসের মাধ্যমে পুনরায় আগের রূপে ফেরত আনা হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে হলো ডিক্রিপশন। আর এই যে আবার আগের রূপে নিয়ে আসলা, ওকে বলা হয় হলো আবার প্লেন টেক্সট। তো এটাই আর কি আমরা দিলাম। তো এখানে আমাদের যে মূল থিমটা আছে, মানে মূল কাজটা আছে, সেটা হলো আমরা এখানে অ্যালফাবেটগুলোকে কি করছিলাম, 2 করে শিফট করছিলাম, পরে আবার কি পুনরায় 2 করে পিছন দিকে নেওয়ার ফলে আবার কি হয়ে গেছে, আগের রূপ আমাদের চলে আসছে। এটা জাস্ট আমাদের এখানে একটা উদাহরণ দিছি। তো এইখানে যে জিনিসটা উদাহরণে আমি মূল যে জিনিসটা বুঝাইতে চাইছি তোমাকে, এই যে প্লেন টেক্সটটা ভালো করে বুঝো, এই যে প্লেন টেক্সটটা, এটাকে এই যে সাইফার টেক্সট বানাইলাম আমরা। প্লেন টেক্সটটা সাইফার টেক্সট বানানোর ক্ষেত্রে আমাদের মূল যেই কাজটা হয়েছে সেটা হলো 2 ঘর করে আগাইছে। এটা হলো আমাদের কি, এটাকে আমরা বলি কি, চাবি। এটাকে আমরা এই পুরা কাজ সাপেক্ষে বলি কি, চাবি। চাবি বলতে বোঝা হলো মূল সেটআপটা, যে আসলে প্লেন টেক্সটে কি হয়েছে, একবারে মূল জিনিসটা। ঠিক আছে? যে এটা হলো 2 ঘর করে আগাইছে, যে অ্যালফাবেট শিফটেড বাই 2 স্পেস, 2 ঘর করে আগাইছে, এইটা হলো আমাদের চাবি। ঠিক আছে? তাহলে একটু মনে রাখো যে আমাদের মূল কি কাজটা হয় বা কত ঘর আগায়, সেই জিনিসটাকে আমরা চাবি বলি বা কি বলি, কি, KEY, কি। ওকে? তাহলে এই হলো টোটাল ফ্লোটা। আর এই কাজের ভিতরে আমাদের অ্যাকুরেট যেই জিনিসটা হয়, অ্যাকুরেট যে কয় ঘর আগাইছে সেই টাইপের জিনিসটাকে, বা কয় ঘর পিছাইছে, ওইটাকে আমরা বলি হলো কি, KEY, কি মানে চাবি। তো আমাদের এই কনসেপ্টে একটু মনে রাখতে হবে যে পুরো প্রসেসের ভিতরে একটা কি নামেরও ব্যাপার আছে, যেটাকে আমরা বলি চাবি। ঠিক আছে? তাহলে আমাদের প্লেন টেক্সট, এটার উপরে আমাদের কি হয়েছে, এখানে যে চাবিটা খেলছে সেটা হলো 2 ঘর করে আগাইছে, দেন ওটাকে আমরা আবার কি করছি, ডিক্রিপশন করে আমরা কি করছি, আবার পুনরায় প্লেন টেক্সটে নিয়ে আসছি। ওকে? তাহলে এই চাবির ব্যাপারটা একটু মাথায় রাখো, যে আমাদের মূল কনসেপ্টটাকে আমরা বলি হলো কি বা চাবি। ওকে? তো এই যে চাবির যে ব্যাপারটা, এখানে আমরা এখানে 2 বলছি, মানে 2 ঘর করে আগাইছে। এখানে 1 ঘর করে ছিল, এটা 3 ঘর করে হইতে পারতো, 4 ঘর করে হইতে পারতো, যা হবে তুমি ওইভাবেই কাজ করবে, ওটা নিয়ে কাজ, মানে টেনশনের কিছু নাই। তোমাকে কোশ্চেনে উল্লেখ করাই থাকবে যে এটার এত এত ঘর আগাও, ঠিক আছে, বা এত স্পেস করো, বা তুমি যখন বোর্ড কোশ্চেন আমরা পড়বো তখন আরো কিছু জিনিস তুমি বুঝতেই পারবা। ঠিক আছে? তো মনে করো তুমি এখানে একটা ছোট্ট নাম নীল, তো এই যে নীল লিখছে, এখন যদি তোমাকে বলে যে এটা এনক্রিপশন করো, যেখানে কি হবে 2, তাহলে প্রতিটা অক্ষরকে 2 করে, মানে 2 ঘর করে আগা দিবা। একটা বাইরের কথা বলি, একবারে শুধু মাথায় নিবা, সাইড মেমোরিতে থুয়ে দিবা। যদি মনে করো তোমাকে বলছে যে এটার এনক্রিপশন করো ঠিকই, কিন্তু এটা চাবিটা হলো
-2 দিয়ে রাখছে, -2। তাহলে এটা চাবি যদি -2 হয়, তার মানে তখন কিন্তু আমরা 2 ঘর করে আগাবো না, তখন 2 ঘর করে উল্টা দিকে যাব। ঠিক আছে, তাহলে কোনো জায়গায় যদি চাবি মাইনাস দেওয়া থাকে তখন উল্টা দিকে যাব, অর্থাৎ n এর জায়গায় তখন কি লিখবো, n এর জায়গায় n কই, n, এই যে n এর জায়গায় তখন উল্টা দিকে যাওয়া শুরু করব, m l, এখানে লিখবো আমরা কি l। i এর জায়গায় কি লিখবো তখন, i কোথায়, i এর জায়গায় উল্টা দিকে যাব, h g, 2 ঘর। তাহলে এখানে লিখছি কি l, এখানে লিখবো কি g, আর l, l কোথায়, এই যে l, l এর জায়গায় আবার 2 ঘর আগে যাব, k j, তাহলে এখানে আবার লিখবো কি আমরা j। তাহলে আমার l g j, মাইনাস করতে বললে মানে -2 দিছে, তো তাই সবগুলোর আমরা কি গেছি, উল্টা দিকে গেছি। তাহলে সহজ কথা হলো, যদি আমাদের কোনো একটা শব্দ দিয়ে আমরা আমাদের কি বলে যে এটার চাবিটা হলো, এটাকে এনক্রিপশন করার চাবিটা হলো -2, তাহলে তখন আমরা কি করব, উল্টা দিকে যাওয়া শুরু করব। যত ঘর বলছে আমরা ABCD এর পুরো জিনিসটা তোমার যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো, নাহলে তুমি একটু রাফ জায়গায় লিখে নিও, লিখে তোমাকে চাবি যা দিবে সেটা করবা। এখানে উল্টা দিকে যেতে বলছে, তুমি প্রতিটা ঘরের প্রতিটা অ্যালফাবেটের জন্য উল্টা 2 ঘর করে যায় যেটা হবে সেটা বসাই দিলে ডান, শেষ। এখন এই জিনিসটা মাথা থেকে একটু সাইড মেমোরিতে নিয়ে নাও, কারণ এই জিনিসটা একবারে আসে না, খুব বাইরের জিনিস দেখা দিছি। নর্মালি আমাদের যেটা বলবে সেটা হলো সাধারণ চাবি দিয়ে দিবে, মনে করো এখানে 3 দিয়ে দিল, আমাদের এনক্রিপশনের যে চাবিটা যে 3, তখন আমরা n এর জন্য 3 ঘর আগাবো, i এর জন্য 3 ঘর আগাবো এবং l এর জন্য 3 ঘর আগাবো, যেটা বের হবে সেটাই হবে আমাদের কি, আমাদের সাইফার টেক্সট। ঠিক আছে, তাহলে মাইনাস কিছু দিয়ে দিলে আমরা মাইনাস মানে পিছন দিকে যাবো, যেটা বের হবে ওইটা হবে আমাদের সাইফার টেক্সট। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কাজটা।